জয়রাম, আপনারা সবাই কি গুরুগীতা নিত্যপাঠ করেন? কেন করবেন? যদি এই প্রশ্নটা আপনাদের মাথায় এসে থাকে তাহলে আসুন জেনে নিই। শ্রী শ্যামাচরণ চট্টোপাধ্যায় মহারাজ উনি বলেছেন, আমার নররূপধারী গুরু এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর শ্রী ভগবান। প্রথমে একথায় অন্ধবিশ্বাস করিয়া গুরু দত্ত মন্ত্র সাধন করিতে করিতে গুরু, মন্ত্র, ইষ্ট তিনটি এক ইহা ধারণ করিতে শিষ্য সমর্থ হয়। যিনি জ্ঞানরূপ অঞ্জন পড়াইয়া মোহ অন্ধকারে অন্ধীকৃত ব্যক্তির জ্ঞান চক্ষু উন্মিলিত ও উজ্জ্বল দৃষ্টিযুক্ত করিয়াছেন, যাহার প্রভাব বা মাহাত্ম্য জগৎত্রয়ে ব্যাপ্ত এবং যাহা হইতে তত্ত্বজ্ঞান লাভ করা যায়, সেই শিবরূপী নিজ গুরুর বন্দনা আমরা শ্রী শ্রী গুরুগীতার স্তোত্রগুলিতে পাই। গুরুদেবের প্রকৃত এবং পূর্ণ স্বরূপ বুঝাইবার জন্য গুরুগীতার শ্লোকগুলি অনুধাবন করিতে করিতে এবং গুরু মহিমা অভিনিবেশ সহকারে পাঠ করিতে করিতে অথবা শুনিতে শুনিতে শিষ্যের গুরুর প্রতি প্রগাঢ় ভক্তি আসিয়া উপস্থিত হয়। তখন সে কায় মনোবাক্যে গুরু সেবা করিতে থাকে এবং ক্রমে গুরু কৃপায় তাহার আত্মস্বরূপ প্রত্যক্ষ হয়। গুরুগীতাই জগতের অভাব নাশ করিয়া পরম শান্তি দিয়া থাকেন। এবং শ্রী রোহিণী কুমার মজুমদার উনি লিখেছেন যে গুরুগীতা নিত্য পাঠের নির্দেশ ঠাকুর আমাদিগকে ও অন্যান্য বহু গুরু ভাতাকে দিয়াছেন। শ্রী শ্রী ঠাকুর বলিয়াছিলেন, এই গুরুগীতা নিত্য পাঠ করিলে দারিদ্র, দুঃখ, ভয় ও শোক দূরীভূত হয় এবং স্ত্রী লোকদের বৈধব্য দোষ ঘটে না। তো আসুন আজ থেকে আমরা প্রত্যেক দিন শ্রী শ্রী গুরুগীতার শ্লোক নিত্য পাঠ করা শুরু করি। জয় রাম, জয় রাম, জয় রাম।